জীবনে কাজে লাগবে এমন 15টা বাস্তব স্কিল। নাম্বার 1, ড্রাইভিং শেখা, গাড়ি ও বাইক দুটোই আসলে চালাতে পারা। নাম্বার 2, সাঁতার শেখা। বলা হয়ে থাকে সাঁতার না জানলে কিন্তু জীবনে 16 আনাই আসলে বৃথা। নাম্বার 3, টাকা জমানো আসলে খরচের হিসাব নিকাশটা করতে পারা, মানি ম্যানেজমেন্টটা ভালো করে বোঝা। নাম্বার 4, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, চেক লেখা, এমনকি এটিএমটা আসলে ঠিকমতো চালাতে পারা। নাম্বার 5, মোবাইল ব্যাংকিংটা আসলে ঠিকমতো বর্তমানে বোঝা, নগদ, বিকাশ, রকেট প্রত্যেকটাই আসলে ভালো করে চালাতে পারা, অ্যাপগুলা ইউজ করতে পারা। নাম্বার 6, সঠিকভাবে রাস্তা পার হওয়া ও ট্রাফিক নিয়ম কানুনগুলো জানা। নাম্বার 7, সাইকেল ঠিক করা ও চেইন লাগাতে পারা। নাম্বার 8, বেসিক কুকিংটা শেখা, নিজে নিজে রান্না করতে পারা। আপনি কি কি জিনিসপত্র রান্না করতে পারেন সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন। নাম্বার 9, টেকনোলজিতে দক্ষতা, গুগল টুলস, জুম, ক্যানভা ইত্যাদি আসলে ঠিকমতো ইউজ করতে পারা। নাম্বার 10, টাইপিং শেখা, বাংলা এবং ইংরেজি দুটোটাই আসলে খুব দ্রুত টাইপ করতে পারা। নাম্বার 11, ছবি বা ভিডিও এডিট করতে শেখা। এই যে আমি একটা ভিডিও বানাচ্ছি, তো অনেক সময় দেখা যায় আমার কোনো এডিটর না থাকলে আমাকে নিজেকে আসলে এডিট করতে হয়। তো এই ক্ষেত্রে আপনি ক্যাপকাট, ভিএন, ক্যানভা কিংবা আরেকটু যদি আপনি আপডেট করতে চান প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টস এইসব অ্যাপগুলো কিন্তু ইউজ করতে পারেন বা সেগুলোর বেসিকগুলো আপনি শিখে নিতে পারেন। নাম্বার 12, পাবলিক স্পিকিং বা হাজারখানেক মানুষের সামনে কথা বলার আসলে সাহসটা রাখা বা সেটা আসলে প্রতিনিয়ত প্র্যাকটিস করা। তো আপনি যদি পাবলিক স্পিকিং না পেরে থাকেন, ইউটিউবে যে একটা ভিডিও দেখেন টেড টক, সেই টেড টকে আপনি কি কি আসলে তারা বলছে সেটা আপনি নিজে আধা মিনিট বা 1 মিনিটের একটা সামারি বলেন, তাহলেই কিন্তু প্রতিনিয়ত আপনার আসলে পাবলিক স্পিকিংটা প্র্যাকটিস হয়ে যাবে। বা মোটামুটি বন্ধু বান্ধব বা পরিবারের সবার সামনে বা একটা আয়নার সামনে যে পাবলিক স্পিকিং করার চেষ্টা করুন। নাম্বার 13, নেগোসিয়েশন বা দর কষাকষি শেখা। প্রত্যেক দিনের জীবনে রিকশাওয়ালা মামা থেকে শুরু করে সবজিওয়ালা মামা প্রত্যেকের কাছে কিন্তু আপনাকে নেগোসিয়েশন করতে হয়। কোন জিনিসটার দাম কত হবে বা কত দিয়ে আপনি কিনবেন সেটা আপনাকে ডিসাইড করতে হয়। সেই নেগোসিয়েশনটা আপনি ভালো করে শিখে ফেলুন। নাম্বার 14, মাইন্ডফুলনেস বা স্ট্রেস ম্যানেজমেন্টটা শিখুন। আমি দেখেছি অনেক মানুষ আসলে একটু স্ট্রেস আসলেই বা একটু কাজের চাপ বেড়ে গেলেই তারা কিন্তু এক প্রকার ভেঙে পড়ে। তো এই ভেঙে না পড়তে চাইলে আপনি কিন্তু স্ট্রেস ম্যানেজমেন্টটা বা মাইন্ডফুলনেসটা চর্চা করতে পারেন। নাম্বার 15, প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এডটা শেখা। দেখুন হঠাৎ করে আপনার চারপাশে যে কোনো মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, যে কোনো একটা আসলে বিপদ চলে আসতে পারে। তখন যদি আপনি এই প্রাথমিক চিকিৎসাগুলো জেনে থাকেন বা ফার্স্ট এডগুলো জেনে থাকেন, আপনি কিন্তু হয়তো কারো লাইফও সেভ করতে পারবেন। তো এইটার জন্য কিন্তু এই প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এড শেখাটা খুবই জরুরি। আর হ্যাঁ, মনে রাখবেন আজকে আপনি যে স্কিল শিখলেন আগামীকাল সেটা কিন্তু আপনার জীবনটাকে বদলে দিতে পারে। তাই যাই হোক না কেন, অনেক বড় বড় হার্ড স্কিল শেখার আগে অন্তত এই 15টা বেসিক স্কিল শিখে ফেলুন। আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, এই 15টা স্কিলের মধ্যে কয়টা স্কিল আপনার রয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।